এই মুহূর্তে শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। প্রস্তুতির সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। ধ্রুব, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের দুটি সড়কে মূলত আলপনার কাজ চলছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে যোগ দিয়েছেন এবং আমরা আজকে ঠিক সকাল 10টার পর থেকে লক্ষ্য করেছি এখানে তারা উপস্থিত হয়েছেন এবং পুরো সড়কটি জুড়ে আলপনার কাজ করছেন। মূলত আজকে যে আলপনার কাজটি রয়েছে সেই আলপনার কাজটি হচ্ছে শিববাড়ি ক্রসিং থেকে পুরোপুরি শহীদুল্লাহ হল পর্যন্ত এবং দোয়েল চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত। এই আলপনার কাজের জন্য বেশ কিছু সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। 4টি পয়েন্টে দেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলো হচ্ছে শিববাড়ি ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং এবং শহীদুল্লাহ হলের ঠিক সামনের অংশে। সুতরাং এই যান চলাচল মূলত বন্ধ করে দেওয়ার কারণে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের যে আলপনার কাজ সেই আলপনার কাজটি করতে পারছেন। এবং আমরা লক্ষ্য করেছি শহীদ বেদিতে অর্থাৎ শহীদ মিনারের সামনের যে এলাকাটুকু রয়েছে সেগুলো মূলত এখন আইন শৃঙ্খলার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। সুতরাং সর্বসাধারণের যে প্রবেশাধিকার সে প্রবেশাধিকার কিন্তু এখন অনেকটাই নেই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যেমন অবস্থান নিয়েছে, পাশাপাশি আমরা সেনা সদস্যদেরও এখানে উপস্থিত হতে দেখেছি এবং তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায়ও কিন্তু নতুন ধরনের পরিবর্তন আনা হয়েছে। মূলত আজকে যারা 12টা 1 মিনিটে অর্থাৎ 12টা 40 মিনিটে সর্বসাধারণের জন্য যখন খুলে দেওয়া হবে শহীদ মিনার প্রাঙ্গণ, এরপর থেকে শুধুমাত্র পলাশী ক্রসিং দিয়েই যারা শহীদ মিনারে আসতে চান তারা শুধুমাত্র পলাশী ক্রসিং দিয়েই আসতে পারবেন। অন্য কোনো পয়েন্ট দিয়ে মূলত শহীদ মিনারে আসা যাবে না। প্রত্যেকটি জায়গায় পুলিশের ব্যারিকেড থাকবে। অর্থাৎ পলাশী ক্রসিং হয়ে শহীদ মিনারে ফুল দেওয়া শেষে যারা আগত আছেন তারা চলে যাবেন সরাসরি দোয়েল চত্বরে এবং দোয়েল চত্বর হয়ে 3টি পয়েন্ট দিয়ে মূলত তারা বের হয়ে যেতে পারবেন। শহীদ মিনার হয়ে হাতের উত্তর দিকে যদি তারা চলে যায় সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে তারা বের হয়ে যেতে পারবে এবং পূর্ব দিকে যদি যায় তাহলে হাইকোর্ট ক্রসিং পড়বে এবং তারা যদি দক্ষিণ দিকে চলে আসে তাহলে মূলত শহীদুল্লাহ হলের যে রাস্তাটি রয়েছে সেই শহীদুল্লাহ হলের সড়কটি দিয়ে তারা চলে যেতে পারবে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কিন্তু এখানে একদমই স্পষ্ট। আইন শৃঙ্খলা বাহিনী শহীদ মিনারের সামনের যে অংশটি রয়েছে সেই অংশটিতে অবস্থান নিয়েছেন এবং এখান থেকেই পুরো এলাকাটি কিন্তু মনিটর করছেন। পাশাপাশি আমরা এখানে র্যাবের সদস্যদের দেখেছি যে র্যাবের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আশেপাশের পুরো সার্বিক অবস্থা পরিদর্শনের জন্য কিন্তু সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে যাতে নিরাপত্তায় সামান্যতম ত্রুটি না থাকে। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী ধ্রুব ব্যানার্জি, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।